আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজ 10 সেটআপ করব। স্টেপ বাই স্টেপ দেখব এবং ফুল গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব। যারা একদম বিগিনার্স পর্যায়ে আছেন তারা এই ভিডিওটা দেখলে তারা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো দেখেন উইন্ডোজ সেটআপ করার আগে আমাদের কিছু কাজ আছে বা আমাদের কয়েকটা কাজ করে নিতে হবে আমাদেরকে। তার মধ্যে একটা হচ্ছে আপনি যখন উইন্ডোজ সেটআপ করবেন, উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো যদি ডেস্কটপে কোথাও থাকে বা সি ড্রাইভের অধীনে যে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেক্ষেত্রে ওইটাকে ব্যাকআপ নিয়ে নেবেন। এখন সি ড্রাইভ বলতে কোনটাকে বোঝাচ্ছে, আমি দিস পিসিতে বা মাই কম্পিউটারে ঢুকলাম। ঢোকার পর দেখেন এই যে সি ড্রাইভটা হচ্ছে আমাদের ডেস্কটপে যাবতীয় যা ফাইল আছে, ডেস্কটপ, তারপর হচ্ছে ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, এগুলোর মধ্যে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেক্ষেত্রে এই যে সি ড্রাইভটা আছে এই ড্রাইভটা ব্যতীত ডি, ই বা এফ আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ড্রাইভে ব্যাকআপ নিয়ে নেবেন। কারণ হচ্ছে আমরা যখন উইন্ডোজ ইনস্টল করব তখন হচ্ছে আমাদের এই সি ড্রাইভটাকে ফরম্যাট দিয়ে আমাদের ফ্রেশ ভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয়। আর তখন হচ্ছে আপনি যদি আপনার ফাইলগুলো ব্যাকআপ নিয়ে না রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ফাইলগুলো হারাবেন বা আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ফাইল ব্যাকআপ নেওয়া আপনার উইন্ডোজ ইনস্টল করার আগে। আর আমরা উইন্ডোজটা ইনস্টল করব একদম পেন ড্রাইভ দিয়ে। এখন আশা করি সবার কাছে পেন ড্রাইভ আছে। তো আমরা পেন ড্রাইভ দিয়ে আমরা সেট আপ করাটা দেখবো। তো প্রথমত হচ্ছে আপনার উইন্ডোজটাকে আপনার গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ নেবেন ডেস্কটপে বা সি ড্রাইভে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে এটা ব্যাকআপ নিয়ে নেবেন। দেন হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার উইন্ডোজ সেটআপ করার জন্য আমরা যেহেতু পেন ড্রাইভটাকে বুটেবল করব, আমাদের বুটেবল করার জন্য হচ্ছে আমাদের একটি আইএসও ফাইল প্রয়োজন হবে। এখন আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করবেন দেখেন, আমরা হচ্ছে চলে যাব হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো ব্রাউজার ওপেন করে নেওয়ার জন্য হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম, আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু উইন্ডোজ 10 সেটআপ করা শিখবো, আমরা এখানে দেখবো হচ্ছে আমরা গুগলে সার্চ করবো হচ্ছে উইন্ডোজ 10 আইএসও, উইন্ডোজ 10 আইএসও ডাউনলোড লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার করব। তো দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা একদম অথেন্টিক বা জেনুইন আইএসও ফাইলটাকে ডাউনলোড করব। এই জন্য হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। প্রথম ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে একটা বিষয়, আমরা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে কিন্তু ডাউনলোড একটা অপশন আছে। ডাউনলোডে ক্লিক করলে আপনাকে একটি থার্ড পার্টি বা একটা ইনস্টলেশন মিডিয়ার মাধ্যমে ডাউনলোড করবে। তো এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি আমরা সরাসরি আইডিএম সফটওয়্যার দিয়ে ডাউনলোড করব বা আমাদের ব্রাউজারে সরাসরি ডাউনলোড করব। এই জন্য হচ্ছে আমরা যেটা করব, আমরা এই পেজটাতে আসার পরে আমরা যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ইনস্পেক্ট এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন দেখতে পাবো, আমরা আমরা এই অপশনটাতে একটা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে আমাদের মোবাইল স্ক্রিনের মতো আসবে। এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা রিলোড বাটন দেখতে পাবেন আপনারা, রিলোড বাটনে একটা ক্লিক করে দিবেন। তো রিলোড বাটনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামবো। এখান থেকে আমরা একটা অপশন পাবো সিলেক্ট এডিশন। আমরা এখান থেকে সিলেক্ট এডিশনে ক্লিক দিব। এখানে আমরা দেখতে পাবো উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও। আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কনফার্ম এই বাটনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এখানে চুজ অন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল। এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমরা কনফার্ম এই বাটনটাতে ক্লিক করব। ওকে, আমাদের সামনে দুটো অপশন আসবে। আপনি যদি 32 বিটের উইন্ডোজের আইএসওটাকে ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে 32 বিট ডাউনলোড এর উপরে ক্লিক করবেন। আর যদি 64 বিটের করতে চান 64 বিট ডাউনলোড এটাতে ক্লিক করবেন। আমি 64 বিটের জন্য ডাউনলোড করব, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে 64 বিট ডাউনলোড এটার উপরে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড পপআপটা কিন্তু চলে আসছে এখানে। এই 5 জিবি, 5.5 জিবি থেকে একটু বেশি। তো আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। এই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে আইএসওটা আগে থেকে ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করছি না। তো আমি এখান থেকে পুশ করে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের উইন্ডোজের আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে হবে এবং পেনড্রাইভ বুটেবল করার জন্য আমাদের এই পর্যায়ে একটি সফটওয়্যার প্রয়োজন হবে। তো আমরা পেনড্রাইভ বুটেবল করার জন্য সফটওয়্যারটা নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে গুগলে আসবো। গুগলে এসে আমরা এখানে লিখে দেখবো রুফাস। রুফাস লিখে দেখতে পাচ্ছেন, RUFUS। এটা লিখে আপনারা কিবোর্ড থেকে এন্টার করবেন। এন্টার করার পর আমাদের প্রথম ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো, দেখতে পাচ্ছেন rufus.ie। এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো। এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে এটা আছে যে লিংক, এটা হচ্ছে ডাউনলোড লিংক। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে নিব। তো এটা আমরা রুফাস, এটার উপর আমরা একটা ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করে দিলাম। এটা আমাদের রুফাস সফটওয়্যারটা কিন্তু এখন ডাউনলোড হওয়া শুরু হবে। ওকে, যে দেখতে পাচ্ছেন 1.5 এমবির একটি সফটওয়্যার, খুবই ছোট সফটওয়্যার। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ওপেন ফোল্ডারে গিয়ে এটাকে আমরা ডেস্কটপে নিয়ে রাখবো। তো এখান থেকে হচ্ছে আমরা ধরে
ডেস্কটপে নিয়ে রাখলাম, আমাদের বুট করার জন্য এটা প্রয়োজন হবে। এখন হচ্ছে মূল বিষয়, আমাদের আইসো ফাইলটা আমরা ডাউনলোড করলাম, বুটেবল করা সফটওয়্যারটা নিলাম। এখন হচ্ছে মেইন কাজ যেটা আমাদের, এই কাজটা না করলে কিন্তু আপনি প্রপারলি আপনার কম্পিউটারকে উইন্ডোজ সেটআপ করতে পারবেন না। তো এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কের পার্টিশনটা দেখে নিতে হবে যে আমাদের হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটা কোন মোডে আছে। তো এই জন্য হচ্ছে আমাদের উইন্ডোজের সার্চ বক্সে আমরা চলে আসবো। এই সার্চ বক্সে এসে আমরা এখানে সার্চ করবো হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। ওকে, দেখতে পাচ্ছেন কম্পিউটার ম্যানেজমেন্ট লেখার পর আমাদের সামনে এই অপশনটা আসবে, এইটার উপর আমরা ক্লিক করে দিব। তো এই অপশন থেকে আমরা এখানে ক্লিক করব হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট, এটার উপরে ক্লিক করব। তো দেখেন এটার উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন আসবে। এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব আমাদের যেই ইয়েতে আমরা আমরা এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর এটা অবশ্যই আপনারা করবেন। এখানে দেখেন সি ড্রাইভ কোন আমাদের উইন্ডোজ যে ড্রাইভটাতে ইনস্টল করা আছে, যেমন হচ্ছে এই যে সি ড্রাইভ, এটা হচ্ছে এটার ফাইল সাইজ হচ্ছে একটু দেখে নেবেন। প্রয়োজনে আপনারা কোনো একটা খাতায় নোট দিয়ে রাখবেন। এটা দেখতে পাচ্ছেন 179 জিবি বা 180 জিবি ধরেন, এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। তো আমরা উইন্ডোজ দেওয়ার জন্য আমরা এটাকে রিনেম করব, এটা রিনেম করে উইন্ডোজ লিখে দিব। তো এটার উপর আমরা রাইট ক্লিক করব, আর রাইট ক্লিক করে আমরা এটাকে রিনেম করব হচ্ছে যে রিনেম অপশন থেকে আমরা এখানে লিখে দিব হচ্ছে উইন্ডোজ। লেখা আমরা কিবোর্ড থেকে এন্টার করব। তো এরকম আসলে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা উইন্ডোজ নামটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটাতে আবার আসবো। এখানে একটা বিষয় দেখেন, আমাদের এই যে আমাদের সি ড্রাইভ যেই হার্ড ডিস্কটার মধ্যে থাকবে, আমাদের এখানে দুইটা হার্ড ডিস্ক আছে, এটা হচ্ছে এসএসডি এবং এটা হচ্ছে হার্ড ডিস্ক। যেহেতু আমরা এসএসডির মধ্যে উইন্ডোজ দিব, তো আপনি এটা ইন্ডিকেট কিভাবে করবেন দেখেন, আপনার যেখানে আপনার উইন্ডোজ সি ড্রাইভটা যেখানে শো করবে ওইটাই হচ্ছে আপনার উইন্ডোজ ড্রাইভ। তো ওইটাতে আপনারা কি করবেন, ওই হার্ড ডিস্কটার এই অপশনটাতে আসবেন, এই অপশনটাতে এসে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আমরা প্রপার্টিজ এই অপশনটাতে আসবো। প্রপার্টিজ অপশনে আসলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে ভলিউম, একটা অপশন পাবো, আমরা ভলিউম ট্যাবে ক্লিক করব। এখানে দেখেন আমাদের পার্টিশন স্টাইল, আমাদের পার্টিশনটা হচ্ছে জিপিডি। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যদি আপনার জিপিডি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পেন ড্রাইভ বুটেবল করার সময় সিলেক্ট করতে হবে ইউইএফআই মোড। আপনাকে এখানে যদি হার্ড ডিস্ক পার্টিশন স্টাইলটা জিপিডি থাকে, আমাদের হার্ড ডিস্ক আমাদের পেন ড্রাইভ বুটেবল করতে হবে হচ্ছে ইউইএফআই মোডে, এবং এখানে যদি এমবিআর লেখা থাকে তাহলে আমাদেরকে এমবিআর মোডে আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন শর্ত। তো আমাদের এই বিষয়গুলো মাস্ট বি দেখে নিতে হবে। এবং আরেকটি বিষয় আছে, আমরা যখন উইন্ডোজ সেটআপ করব তখন আমাদের এই সি ড্রাইভটা ফরম্যাট দেওয়ার প্রয়োজন পড়বে। সাথে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 100 এমবি পার্টিশন, 650 এমবি পার্টিশন, এই পার্টিশনগুলো আমাদেরকে ফরম্যাট করে নিতে হবে। তো এই পার্টিশনগুলো যদি আমরা ফরম্যাট করে না নিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যখন উইন্ডোজ সেটআপ করে আমাদের যখন উইন্ডোজ স্ক্রিনটা আসবে তখন আমাদের ওখানে পুরাতন উইন্ডোজটা শো করবে। তো এই জন্য হচ্ছে অবশ্যই আমরা সি ড্রাইভ ফরম্যাট করার পাশাপাশি হচ্ছে 100 এমবি বা 650 এমবি, যদি অনেক ক্ষেত্রে 300, মানে হচ্ছে এই ছোট ছোট পার্টিশন গুলো আপনাকে ফরম্যাট করতে হবে। এই আবার এগুলো ফরম্যাট করে দিয়ে না, আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ডাটা ব্যাকআপের ড্রাইভ গুলো, আমি জাস্ট বলতেছি সিস্টেম পার্টিশন, সিস্টেম রিসিভ বা সিস্টেম রিজার্ভ, এই টাইপের পার্টিশন গুলো হচ্ছে আপনাদেরকে ফরম্যাট করে নিতে হবে সি ড্রাইভটাকে ফরম্যাট করার সাথে সাথে। এটা অবশ্যই মনে রাখবেন। আর সি ড্রাইভটা কিন্তু অবশ্যই ইন্ডিকেট করে রাখবেন, এই যে আমাদের দেখতে পাচ্ছেন 180 জিবি 179.05 জিবি এটা দেখাচ্ছে, এবং আমরা এটাকে রিনেম করে উইন্ডোজ রেখেছি। এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন। এগুলো যদি এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি যদি একদম নতুনও হয়ে থাকেন, আপনি অবশ্যই আপনি উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা বুটেবল প্রসেসটা কিভাবে করব বা বুটেবল কিভাবে করব এই বিষয়টা আমরা একটু দেখবো এখন। সেই জন্য আমরা আমাদের এই যে রুফাস সফটওয়্যারটাকে রান করব। আর তার আগে হচ্ছে আমাদের পেন ড্রাইভ নিতে হবে। পেন ড্রাইভটা মিনিমাম আপনাকে 8 জিবির একটা পেন ড্রাইভ নিতে হবে। আমরা পেন ড্রাইভটি আমাদের কম্পিউটারের সাথে ইনসার্ট করে নিচ্ছি। আমরা এই যে আমাদের কম্পিউটারে ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করে নিয়ে এখন হচ্ছে আমাদের রুফাস সফটওয়্যারটাকে আমরা রান করব। আমরা রুফাস সফটওয়্যারটাকে ডাবল ক্লিক দিলাম। এখানে পারমিশন চাইলে ইয়েস এবং নো, আমরা পারমিশন ইয়েস করে দিই। আপনাদের এরকম যদি আসে আমরা এখান থেকে নো সিলেক্ট করব। দেখেন এই যে আমাদের পেন ড্রাইভটা কিন্তু ডিটেক্টেড করেছে, যে এখানে শো করতেছে রাগানটেক উইন্ডোজ 11। তো এর আগে আমি উইন্ডোজ 11টাকে বুটেবল করেছিলাম। তো দেখেন এখান থেকে হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট এই অপশনটাতে যাব। এই অপশনটাতে গেলে আমরা আমাদের যে উইন্ডোজের যে আইসো ফাইলটা আমরা ডাউনলোড করেছি ওটা আমরা কোথায় রেখেছি, ডাউনলোড ফোল্ডারে বা আপনি যেই ফোল্ডারে রাখেন আপনি ওই লোকেশনে যাবেন। তো আমি ওই লোকেশন থেকে উইন্ডোজের আইসো ফাইলটাকে এখান থেকে লোড করে নিচ্ছি। ওকে, এই যে আমাদের উইন্ডোজ 10 এর আইসো ফাইলটা, এটা আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি। এটাকে আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে
আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ওপেন বাটনে ক্লিক করার পর এটা আমাদের এই আইসো ফাইলটা এই সফটওয়্যারটার মধ্যে লোড নিবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের আইসোটা কিন্তু লোড নিয়েছে, লোড নিয়ে আমাদের সামনে এই অপশনগুলো চলে আসছে। তো এখানে দেখেন এই যে পার্টিশন স্কিম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল আমরা যেটা দেখেছিলাম, এখানে কিন্তু দুটো অপশন শো করবে। আপনার হার্ড ডিস্কের পার্টিশন যদি এমবিআর হয় সেক্ষেত্রে আপনি এমবিআর সিলেক্ট করবেন এখান থেকে, এবং আপনার হার্ড ডিস্কের পার্টিশন যদি জিপিডি হয় আপনি এখান থেকে জিপিডি এটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন জিপিডি সিলেক্ট করার পর আমাদের এখানে ইউইএফআই মোডটা অটো চলে আসবে। আমি যেটা বলেছিলাম, আমাদের যদি হার্ড ডিস্কের পার্টিশন জিপিডি থাকে আমাদের সেক্ষেত্রে জিপিডি মোডে আমাদের এটাকে বুট করতে হবে, যদি এমবিআর থাকে এমবিআর মোডে বুট করতে হবে। তো আপনার হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল অনুযায়ী বুট করবেন, বুটেবল করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি প্রপারলি উইন্ডোজটাকে ইনস্টল করতে পারবেন না। তো আমাদের যেহেতু এটা জিপিডি, আমরা এখান থেকে জিপিডি মোডে করব, আমরা এখান থেকে জিপিডিটাকে সিলেক্ট করলাম। এবং হচ্ছে আপনি চাইলে আপনার এই যে আপনার পেন ড্রাইভটার নামটাকে রিনেম করে দিতে পারেন। তো আমি এখানে রিনেম করে দিচ্ছি। ওকে, আমরা এখানে একটা রিনেম করে দিলাম। দিয়ে হচ্ছে আমরা এখন যে কাজটা করব, আমরা এখান থেকে স্টার্ট এই বাটনটাতে ক্লিক করব। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটি মেসেজ, পপআপ মেসেজ আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা কোনো আমরা এখান থেকে একটার মধ্যে আমরা টিক মার্ক দিব না, আমরা এগুলো টিক মার্ক ছাড়া আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। আর পেন ড্রাইভটাকে বুটেবল করার আগে অবশ্যই আপনার পেন ড্রাইভে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে আপনার জায়গা মতো যে কোনো একটা জায়গায় ব্যাকআপ নিয়ে নেবেন। তো আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে এই নোটটা আসলে আমরা ওকে করে দিব। এখান থেকে আরেকটা ওয়ার্নিং মেসেজ দিবে, আমরা এখান থেকে ওকে করব। দেন হচ্ছে আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব, আবার ওকে করে দিব এখান থেকে। দেন হচ্ছে আমাদের বুটেবল প্রসেসটা এখন শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বুটেবল প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের ওয়েট করতে হবে এই পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের বুটেবল প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো এই পর্যায়ে আমরা এখান থেকে যে কাজটা করবো, এখানে রেডি লেখা আসবে, আপনারা এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন। তো আমাদের কিন্তু আমাদের মোটামুটি সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, এবং আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারের ব্র্যান্ড অনুযায়ী কোন ব্র্যান্ডের কম্পিউটারে ব্যবহার করতেছেন এটার বুট মেনু কিটা দেখে নেবেন। বুট মেনু কি? বুট মেনু হচ্ছে আপনার যে ডিভাইস দিয়ে আপনি কম্পিউটারটাকে উইন্ডোজ সেটআপ করবেন, ওই ডিভাইসটা আপনাদেরকে বুট মেনু থেকে সিলেক্ট করতে হয়। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা আলোচনা করা আছে বুট মেনু সম্পর্কে। তো আমরা বুট মেনু সম্পর্কে আলোচনা করছি। আর আপনি আপনার কম্পিউটারের বুট মেনু আপনার কিভাবে বের করবেন দেখেন। যেমন হচ্ছে ধরেন আপনি ল্যানোভো বা ডেল বা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ব্যবহার করতেছেন বা ডেস্কটপ ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে ধরুন আমি ল্যানোভো ব্র্যান্ডের একটা কম্পিউটার ব্যবহার করতেছি। আমি এখানে সার্চ করবো হচ্ছে ল্যানোভো হচ্ছে আপনি আপনার কম্পিউটারের যে মডেল আছে মডেলটা দিয়ে সার্চ করবেন, অথবা আমি শুধু ব্র্যান্ড দিয়ে সার্চ করছি ল্যানোভো ল্যাপটপ। এটা জাস্ট আপনি যে ব্র্যান্ডের ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই ব্যবহার করতেছেন, আপনার যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডটা যে ব্র্যান্ডের বেসিক্যালি ওইটা দিয়ে সার্চ দেবেন। যেমন হচ্ছে আমি যদি ব্র্যান্ড পিসি হয় সেক্ষেত্রে এসপি ডেল বা ল্যানোভো টাইপের হতে পারে। আর যদি আদার্স যেমন হচ্ছে নন ব্র্যান্ড যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার ইসোনিক, গিগাসনিক, তারপর হচ্ছে এই টাইপের চাইনিজ যে বোর্ডগুলো আছে ওগুলো দিয়ে আপনারা সার্চ করবেন। আর গিগাবাইট যদি হয় সেক্ষেত্রে যে গিগাবাইট লিখবেন। তো আমি এখানে আমার শুধুমাত্র আমার ল্যাপটপের মডেলটা দিয়ে সার্চ করতেছি, ল্যানোভো ল্যাপটপ। বুট মেনু দিয়ে লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার করব। এন্টার করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে বুট মেনু হচ্ছে F12 হচ্ছে ল্যানোভো কম্পিউটারের জন্য। তো এইভাবে হচ্ছে আপনারা আপনার বুট মেনু কি বা বায়োসে যাওয়ার জন্য কিটা আপনারা এভাবে খুঁজে নেবেন। তো এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের বুট মেনু কিতে। তো বুট মেনু কিতে যাওয়ার জন্য হচ্ছে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। তো আমরা কম্পিউটারটাকে এখন রিস্টার্ট করে নিব। ওকে, রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমরা যে কাজটা করব, আমাদের কিবোর্ড থেকে যে এই যে F12 যেই আমরা বুট মেনুটা দেখেছিলাম, আমরা এটা প্রেস করতে থাকবো। এটা যখন ডিসপ্লেটা অফ হবে তখন হচ্ছে আমরা এই কাজটা করব। যখন আপনি রিস্টার্ট করবেন কম্পিউটারটাকে, এই যে রিস্টার্ট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বুট মেনু কিটা প্রেস করতে থাকবো। ওকে, দেখেন আমরা প্রেস করতে করতে আমাদের কিন্তু এই যে বুট মেনুটা চলে আসছে আমাদের এখানে। তো এখন এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেহেতু প্যান ড্রাইভ দিয়ে সেট আপ করতেছি, তো আমাদের প্যান ড্রাইভটা হচ্ছে অ্যাডাটা ব্র্যান্ডের। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে ইএফআই ইউএসবি ডিভাইস এটা কিন্তু চলে আসছে। তো আপনি যদি আপনি যে ব্র্যান্ডের ইউজ করেন, আপনার প্যান ড্রাইভ ইউজ করেন, এই ব্র্যান্ডটা কিন্তু আপনার এখানে শো করবে। তো যেহেতু আমরা অ্যাডাটা ব্র্যান্ডের প্যান ড্রাইভ দিয়ে সেট আপ করতেছি, আমাদের অ্যাডাপ্টারটা শো করতেছে।
আপনি যে ব্র্যান্ডের পেন ড্রাইভ ব্যবহার করবেন ওটা এখানে শো করবে। তো আমরা কি করবো, জাস্ট ইউএসবিটা সিলেক্ট করে যে আমাদের অ্যারো কিগুলো দিয়ে উপর নিচ করতে পারবো। যেমন দেখেন আমাদের প্রথমত এটা সিলেক্ট ছিল, আমরা যদি এখন নিচে নামাতে চাই, আমাদের পেন ড্রাইভটাকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে কিবোর্ড থেকে আমরা যদি এই যে ডাউন অ্যারো কিটা চাপি, তো আমি এখান থেকে ডাউন অ্যারোটাতে ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে একটা নিচে নেমে গেছে। আমি যদি আবার উপরে উঠতে চাই, আপ অ্যারো ক্লিক দিলে উপরে উঠবে এবং ডাউন অ্যারো ক্লিক দিলে নিচে নামবে। দেন হচ্ছে আমাদের পেন ড্রাইভটাকে সিলেক্ট করে আমরা কি করব, কিবোর্ড থেকে এই যে এন্টার প্রেস করব। তো আমরা এখন এন্টার প্রেস করতেছি, তো এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটা কিন্তু লোড দিচ্ছে এই পর্যায়ে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের উইন্ডোজ সেটআপের অপশন চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে আমাদেরকে নেক্সট এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইনস্টল নাও এই বাটনটাতে ক্লিক করব। তো আমরা ইনস্টল নাও বাটনটাতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, আমরা এখানে একটা টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে হচ্ছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টম। তো আমরা যদি একটা ফ্রেশ একটা উইন্ডোজ ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম। তো দেখেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই অপশনগুলো আসছে। তো এইখানে এই জায়গাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই জায়গাতে যদি আমরা কোনো রকম কোনো মিস্টেক করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হার্ড ডিস্কের কিন্তু আমাদের অন্য ড্রাইভ ফরম্যাট হয়ে যেতে পারে। তো যেখানে এখানে আমাদের মেইন যেটা আমরা আমাদের সি ড্রাইভটা মানে হচ্ছে যে ড্রাইভে উইন্ডোজ সেট আপ করবো, এটা কিন্তু আমরা উইন্ডোজ ড্রাইভ লিখে রেখেছিলাম। আপনারা যদি প্রথম থেকে ভিডিওটা দেখেন, এটা কিন্তু আপনারা খেয়াল করেছেন এই যে আমরা উইন্ডোজ ড্রাইভটাকে ফরম্যাট দেবো। তার সাথে সাথে আমাদের এই যে 100 MB ফাইল, 16 MB ফাইল, এখানে হচ্ছে আরও যদি কোনো ছোটোখাটো ফাইল থাকে এগুলো আমরা ফরম্যাট করে নিব। যেমন হচ্ছে আমাদের যে 100 MB একটা সিস্টেম ড্রাইভ আছে, এটাকে আমরা ফরম্যাট দিয়ে নিব। তো এই যে 100 MB লেখা যাচ্ছে, আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে ফরম্যাট এই বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে ওকে করে দিলাম। দেন হচ্ছে 16 MB। তো এটা হচ্ছে সিস্টেম রিজার্ভটা ফরম্যাট হয় না, এখানে ফরম্যাটটা কিন্তু হাইড অবস্থাতে আছে। এখন হচ্ছে আমরা এই যে 180 GB যেটা আমাদের সি ড্রাইভ, আমরা এটাকে ফরম্যাট করব। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে যে ফরম্যাট এই বাটনটাতে ক্লিক করব, করে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমরা এইভাবে হচ্ছে আমরা সঠিক নিয়মে আমাদের সি ড্রাইভটা ফরম্যাট করে ফেলবো। তো এটা একটু দেখে নেবেন এটা কত জিবি। তো এখানে কিন্তু শো করতেছে 179 GB। তো আমরা এটা ফরম্যাট হলে আমরা এটার উইন্ডোজ লেখাটা কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ লেখাটা কিন্তু চলে গেছে এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন পার্টিশনটা কিন্তু শো করতেছে। তো আমরা এটা কী করবো, এটার উপরে এটা সিলেক্ট রাখতে হবে আমাদেরকে। এটা সিলেক্ট রেখে আমরা এখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো। তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজের ফাইলগুলো কপি হওয়া শুরু হবে। তো এই পর্যায়ে আমাদের এখানে একটু কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমরা এটাকে রিস্টার্ট করে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা রিস্টার্ট বাটনে ক্লিক করে রিস্টার্ট করে নিব। তো আমরা রিস্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের কম্পিউটারটা কিন্তু রিস্টার্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু রিস্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের কম্পিউটারটা কিন্তু আবার রিস্টার্ট নিয়ে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখান থেকে হচ্ছে যেটা আছে এটা সিলেক্ট থাকবে। আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব। তো এটা হচ্ছে কিবোর্ড লেআউট। কিবোর্ড লেআউটটা হচ্ছে আমরা ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনালটাকে সিলেক্ট করব। একটু নিচে নামবো আমরা এখান থেকে, এটা সিলেক্ট থাকবে, একটু নিচে নামবো। নিচে নামে আমরা দেখতে পারবো যে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব। তো এখান থেকে আপনি চাইলে আরও কিবোর্ড অ্যাড করতে পারেন, কিবোর্ড লেআউট। তো আমরা এখান থেকে আর করছি না, আমরা এখান থেকে স্কিপ এই বাটনটাতে ক্লিক করে দিলাম। ওকে, এই পর্যায়ে আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটা সিলেক্ট করব, এটার উপরে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এটাতে ক্লিক দিব। তো এখানে হচ্ছে আপনি আপনার কম্পিউটারের নাম দিয়ে দিবেন। আপনার কম্পিউটারটা আপনি যে নাম ইউজ করতে চাচ্ছেন, আপনার নাম হতে পারে বা আপনার কোম্পানির নাম হতে পারে, আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন এখানে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের নাম দেওয়া হয়ে গেলে হচ্ছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। দেন হচ্ছে আপনি চাইলে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ড ব্যবহার করছি না, আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ওকে, এগুলো হচ্ছে মাইক্রোসফটের অ্যাপসের আপনার লোকেশন ট্রেস করবে। তো আমি এখান থেকে নো সিলেক্ট করলাম। নো সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো এইটাও আমি নো সিলেক্ট করলাম, নো সিলেক্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তো আমি এখান থেকে নিচেরটাকে সিলেক্ট করলাম, নিচেরটাকে সিলেক্ট করে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আবার আমরা নো সিলেক্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম।
এখান থেকে আমি আবারও নো সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তো এখান থেকে আমি আবারও নো সিলেক্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে হচ্ছে আমরা নট নাও এটা সিলেক্ট করব। আমরা নট নাও সিলেক্ট করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে সেট আপ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনে হোম স্ক্রিনে চলে আসছে। তো এখন এই পর্যায়ে আমাদের কাজ যেটা হবে, আমাদের স্ক্রিনের যে আইকনগুলো প্রয়োজন, যেমন হচ্ছে কম্পিউটারের আইকন প্রয়োজন এবং হচ্ছে আমাদের ইউজার ফাইলের আইকনটা প্রয়োজন, এগুলো আমরা নিয়ে আসবো। এই জন্য হচ্ছে আমরা ডেস্কটপের যে কোনো খালি জায়গায় রাইট ক্লিক করে আমরা এখান থেকে পার্সোনালাইজ এই অপশনটাতে ক্লিক করব। তো পার্সোনালাইজ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই অপশনটা আসবে। এখান থেকে হচ্ছে আমরা থিমস অপশনে যাব। থিমস অপশন থেকে আমরা একটু নিচের দিকে এটাকে একটু বড় করে নিব। তো বড় করে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। সরি, যে আমরা একটু বেশি এই পাশে শো করতেছে আর কি আমাদের, এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই পাশে আসবে যে রিলেটেড সেটিং, এই অপশনটাতে এসে এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংস এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের যেটা প্রয়োজন, যেমন হচ্ছে আমার কম্পিউটারটা প্রয়োজন, ইউজার ফাইলটা প্রয়োজন, নেটওয়ার্কটা প্রয়োজন। তো নেটওয়ার্কটা আমার এই দুইটাই বেশি প্রয়োজন। আমি কম্পিউটার আর ইউজার ফাইলটাকে রেখে আমি এখান থেকে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিয়ে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে শর্ট বাই টাইপ আইটেম এটাকে সিলেক্ট করে দিব এবং হচ্ছে ভিউ থেকে আমি এখান থেকে স্মল আইকন এটা করে নিব। তাহলে হচ্ছে আমাদের আইকনগুলো একদম প্রপারলি সেট হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে বা ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা উপকার আসে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার এবং পরবর্তীতে ভিডিওর আপডেট পেতে আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।